আজকে বানিয়েছিলাম রাজমা। এইভাবে রাজমা বানালে কিন্তু পনির হোক বা চিকেন মাটন কোনো কিছুই খেতে আর ইচ্ছা করবে না। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমে কিন্তু আমি রাজমাটা ওভারনাইটের জন্য ভিজাতে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে ধুয়ে তারপর ভিজাতে দিয়েছিলাম। তোমাদের হাতে যদি টাইম না থাকে এটা 4 ঘন্টা মতো ভিজিয়ে রাখতেও পারো। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ আর টমেটোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি রসুন, আদা, আর নিয়েছি একটুখানি সাদা জিরে, গোটা জিরে। এটাকে পরে আমরা বেটে নেব। আর এখানটায় নিয়েছি আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, এটা ফোড়নের জন্য। চলো, আর এখানটায় আলুগুলোকে কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোও কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কুকারের মধ্যে আগে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা দেওয়ার পর যে রাজমাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই রাজমাটাই ওই জল থেকে ছেঁকে তুলে দিচ্ছি। তোমরা চাইলে এই জলটাও দিতে পারো, আমি এই জলটা দেব না, সেই জন্য ছেঁকে তুলে নিচ্ছি। রাজমা দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশ অনেকটাই জল দিয়ে দিয়েছি। আর এরপর দিয়ে দেব 1 চামচ মতো লবণ দিলে কিন্তু রাজমাটা খুব সুন্দর সেদ্ধ হয়, আর রাজমার মধ্যে লবণটা বেশ ভালোভাবে ঢুকে পড়ে। তো দেখো, এবার দিয়ে দিচ্ছি ঢাকনা, ঢাকনাটা বন্ধ করে 6 থেকে 7টা সিটি মেরে নেব আমি। ওদিকে সিটি মারতে বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়া বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম খানিকটা সাদা জিরে। বেশ অল্প সাদা জিরে দিয়ে একটুখানি ভেজে তারপর দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা ও তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরেটা একটু ভালো করে ভেজে নিয়েছি, একটা সুন্দর স্মেল চলে এসেছে। তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল করে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে। তো এখানটায় দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণটা এখানটাতে সামান্য পরিমাণেই দিলাম, নইলে আবার লবণটা বেশি হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হোক, ওদিকে রাজমাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একটু বাষ্পটা বার হয়ে গেছে, তারপর কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এদিকে কিন্তু পেঁয়াজ প্রায় ভাজা হয়েই এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা টমেটো দেওয়ার পর আবারও খুব ভালো করে ভেজে নেব। ভাজা হোক, ওদিকে গুঁড়ো মশলাগুলো মিক্স করে নিই। গুঁড়ো মশলা বলতে রোজকার যে মশলাগুলো দিই সেগুলোই। প্রথমে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব মিট মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। আমি কিন্তু সবসময় এইভাবেই মশলাটাকে মিক্স করে নিই, সবসময় যদি নাও পারি বেশিরভাগ টাইম কিন্তু আমি এইভাবে মশলাটাকে মিক্স করে নিই। এইভাবে আমার সুবিধাও হয় আর কালারটাও যেন খুব সুন্দর আসে। আর এদিকে কিন্তু আদা রসুন জিরেটা বাটা হয়ে গেছে, এটা আমি শিলে বেটে নিয়েছি। খুব মিহি করেও বাটিনি, আবার গোটা থাকে এমনটাও না, এইভাবে বাটলে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো, এদিকে কিন্তু পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা রসুন জিরে বাটাটা দিয়ে কিন্তু খুব ভালো করে আগে ভাজা করে নেব, যাতে এর কাঁচা গন্ধটা একদমই চলে যায়। তো গ্যাসের ফ্লেমটা আমি স্লো রেখেই কিন্তু আদা রসুন আর জিরে বাটাটা খুব ভালো করে আগে ভাজা করে নিচ্ছি। তো দেখো, ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে মিক্স করে রাখা গুঁড়ো মশলাটা। এক্ষুনি যে মশলাটা আমরা মিক্স করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম, একটুখানি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে, ঠিক যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। যে কোনো সবজি বা যে কোনো তরকারির আসল ব্যাপার হচ্ছে মশলা কষানো। মশলা তুমি ঠিক যত ভালো কষাবে ঠিক তত ভালোই স্বাদ হবে সেই সবজি বা তরকারির। তো মেন ব্যাপারটাই হচ্ছে মশলা কষানোর। ঠিক যতক্ষণ না তেলটা ছেড়ে আসে ঠিক ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হয়। তো এদিকে মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা রাজমা, আলু আর লঙ্কা সব একসাথে দিয়ে দিয়েছি। এবার আবার খুব ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি, হাই রেখেই একটুখানি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আলুগুলোকে সম্পূর্ণ পরিমাণে ভেঙে দিয়েছি, গোটা আলু থাকলে
একদমই ভালো লাগে না। একটু বেশি পরিমাণে আলু দিয়েছি, এতে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, কারণ রাজমা একটু পরে ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। সেই জন্য আরেকটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্যই ঢাকা দিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ নয়। কিছুক্ষণ পর দেখো ঢাকাটা খুলে নিয়েছি। কালারটা দেখো কতটা সুন্দর এসেছে, আর খেতেও সত্যি বন্ধুরা দুর্দান্ত হয়। কিন্তু যে কোনো মাছ, মাংস, ডিম সব কিছুকেই কিন্তু হার মানাবে। তো খুব ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে থাকি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথিটা হাতের সাহায্যে একটুখানি ঘষে তারপর দিয়ে দিলাম। এবার 1 মিনিট মতো ফুটিয়ে নেব ভালো করে। খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। তারপর 1 মিনিট মতো ফুটিয়ে নেব। যেহেতু কাসুরি মেথিটা এখানটায় শুকনো, সেই জন্য কিন্তু 1 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে স্মেলটা খুব ভালোভাবে রাজমার সাথে মিশে যায়। তবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখো কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আবারও বলছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ওকে বাই, টাটা বন্ধুরা।